ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ধরনের একটি আয়কর রিটার্ন ফর্ম কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রক্রিয়াটি এই টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে মূল যে আপনার ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কাজের সুবিধার্থে অর্থাৎ ভিডিওটি যেন খুব বেশি বড় হয়ে না যায়, তার জন্য আমি আগে থেকেই এই যে ফর্মটির কিছু বিষয়বস্তু এখানে পূর্বে থেকে টাইপ করে রেখেছি, যাতে করে আমরা খুব সহজেই কাজটা করতে পারি। তো এমএস ওয়ার্ডে যারা কাজ করেন তারা কিন্তু আশা করি অবশ্যই আপনারা টাইপ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ফর্মের বিষয়বস্তু এভাবে প্রথমে টাইপ করবেন। যাই হোক, আমি বরাবরই আমি যা বলি, অর্থাৎ আপনি যখন এমএস ওয়ার্ডে কোনো কাজ করবেন তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী অবশ্যই আপনি এমএস ওয়ার্ডে ঢুকে প্রথমে লেআউট মেনুতে যাবেন। এই যে লেআউট, এখান থেকে আপনি যদি আমি এখানে অফিস 365 এই ভার্সন দিয়ে করছি। আপনি যদি এর আগের ভার্সন দিয়ে করেন তাহলে কিন্তু এখানে কিন্তু লেআউটের পূর্বে পেজ লেখাটি আসবে, অর্থাৎ এখানে দেখা যাবে পেজ লেআউট। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে লেআউটে গেলাম, তারপরে সাইজ থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে A4 পেপারটি সিলেক্ট করবেন। তারপর যথারীতি ওরিয়েন্টেশন পোর্ট্রেট হবে, যেহেতু এটি লম্বালম্বি কাজ করা হবে। তারপর মার্জিনসে গিয়ে আপনারা এখান থেকে কাস্টমস মার্জিনস এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন এখান থেকে মার্জিনসের অধীনে টপ মানে পৃষ্ঠার উপরের যে মার্জিনটা এখানে 1 ইঞ্চি থাকবে, বটমে আমি একটু কমিয়ে নিব, অর্থাৎ এখানে আধা ইঞ্চি দিব। লেফট এবং রাইট অর্থাৎ উভয় দিক থেকে আমি আপাতত যে কাজটি করব একটু কমিয়ে নিব, অর্থাৎ এখানে 8 পয়েন্ট রাখবো। রেখে আমি ওকে বাটনে ক্লিক করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে প্রথম ধাপের কাজ শেষ করবেন। এবার যে কাজটি করবেন, আমাদের তো টাইপ করতে হবে। যদি আপনি ইংরেজিতে টাইপ করেন তাহলে আপনি হোম মেনু থেকে টাইমস নিউ রোমান এই ফন্টটি সিলেক্ট করবেন, টাইমস নিউ রোমান। তো এখানে লক্ষ্য করুন টাইমস নিউ রোমান, যদি আমি একটু নিচের দিকে আসি, টাইমস নিউ রোমান এখানে অবশ্যই আছে। আপনারা যদি এখানে নাও পান তাহলে এখানে কি করবেন, এই অংশে এখানে টাইপ করে ফেলবেন টাইমস নিউ রোমান। সেক্ষেত্রে অবশ্যই প্রিয় শিক্ষার্থী এই যে লক্ষ্য করুন এখানে বিজয় বায়ান্ন, এখানে সবুজ আইকন আপনারা এখানে সবুজ আইকন দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এটি পরিবর্তন করুন, অর্থাৎ কিবোর্ড থেকে এটি পরিবর্তন করার জন্য কন্ট্রোল এবং অল্টাকে একসঙ্গে চেপে ধরে বাংলাদেশের জিবি সেটা আপনি প্রেস করেন, তাহলে কিন্তু এটি পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, এবার আপনি এখানে টাইপ করুন, অর্থাৎ এই অংশে টাইমস নিউ রোমান লক্ষ্য করুন চলে আসছে। এবার এন্টার প্রেস করলে এটি হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এখানে আমরা এই সুতুন্নি ফন্ট দিয়ে করব, তাহলে এখানে এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন এখানে সুতুন্নি ফন্ট, এটিতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় যে পর্ব সেটাও শেষ হলো, অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা কি করব, অর্থাৎ ফন্ট এবং ফন্ট সাইজ কিন্তু এখনো সিলেক্ট করে নাই। এ ধরনের ক্ষেত্রে এই ফরমের ক্ষেত্রে সাধারণত ফন্ট সাইজ 11 দেওয়াটাই উত্তম। যাই হোক, আমরা এখন তৃতীয় যে ধাপ, অর্থাৎ তৃতীয় ধাপে এখানে আমরা টাইপ করব, অর্থাৎ বিষয়বস্তু। তো আমি কাজের সুবিধার্থে কিন্তু টাইপ করেই রেখেছিলাম। এবার চলুন আমরা এটাকে ফরম্যাট করি, অর্থাৎ এই যে এখানে আয়কর অতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে সেন্টার প্রেস করলাম, হোম মেনু থেকে সেন্টার। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমি কয়েকবার এন্টার দিব। এখানে একটি কথা বলা প্রয়োজন, আমরা এই ফর্মের লক্ষ্য করুন এখানে এই যে অংশগুলো রয়েছে এটা সবার শেষে করব, কারণ এটা আমি সবার শেষে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে শুরু করি। লক্ষ্য করুন এখানে করদাতার নাম, তারপরে এগুলো প্রত্যেকটা বিষয়। এখানে করদাতার নাম, তারপরে 2 নম্বর আছে জাতীয় পরিচয়পত্র। তো আমি এখানে কি করব, লক্ষ্য করুন এখানে করদাতার নাম এটা ঠিক আছে। সেক্ষেত্রে যদি আরেকটু দেখি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে খেয়াল করুন করদাতার নাম এখানে কোলন আছে, তারপরে এখানে IUTIN যদি থাকে এটা, তারপরে এখানে প্রত্যেকটা বিষয়ভাবে দেয়া আছে। তো এখানে আমরা কোলনের পর এখানে আপনার কি হবে, এখানে লক্ষ্য করুন এখানে এই অংশে আমি এখান থেকে ডট ডট দিয়ে দিলাম। তবে এখানে কোলনটা
আগে কার্সর রেখে বাম দিকে কার্সর রেখে একবার স্পেস দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি এখানে এই অংশে এসে আমি এইভাবে একটু দিয়ে দিই, অর্থাৎ আপনি এইভাবে ডট ডট দিয়ে যাবেন। লক্ষ্য করুন, যদি নিচে চলে যায় কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটনটি প্রেস করলেই হবে। এবার জাতীয় পরিচয়পত্র নং যদি থাকে, আমি যদি একটু দেখাই, জাতীয় পরিচয়পত্র নং এখানে লক্ষ্য করুন এরকমভাবে দেয়া আছে। তো এক্ষেত্রেও আপনি যে কাজটি করবেন, এখানে কার্সর রেখে আপনি কি করবেন, এখানে ডট ডট দিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, ওইটার সাথে মিল রেখে দেবেন। প্রথম যেটা এইভাবে আপনি ডট ডট দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার টিআই নং UTIN যদি থাকে, হ্যাঁ এখানে লক্ষ্য করুন, এখানে দেখি তো UTIN যদি থাকে, UTIN এখানে আমাদের একটি গড় হবে সেক্ষেত্রে, আর TIN এখানেও দুইটি বক্স অর্থাৎ ঘর হবে। সেক্ষেত্রে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এখানে এই অংশে লক্ষ্য করুন আমরা কি করব, এই যে এই অংশে কার্সর রাখবো, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে এখান থেকে যে যতটুকু পর্যন্ত ডট দিছিলাম এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার চাপুন। এবার আপনি কি করবেন, এখানে TIN এই অংশে কার্সর রেখে, অথবা এই যদি থাকে এখানে কার্সর রেখে একবার এন্টার চাপুন। এবার আমরা কি করব, এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার যদি একটু নিচের দিকে যাই, এখানে এই বক্সটি তৈরি করব। তো এই বক্সটি তৈরি করার জন্য আমরা কি করব, এখানে একটি টেক্সট বক্স নিব, ইনসার্ট থেকে শেপে, এই ইনসার্ট থেকে আমরা এখান থেকে শেপে চলে যাব, শেপ থেকে টেক্সট বক্স। লক্ষ্য করুন এখানে টেক্সট বক্স লেখাটি দেখতে পাচ্ছেন। টেক্সট বক্সে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই অংশ থেকে সুন্দরভাবে এইভাবে একটি বক্স তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে এইভাবে একটি বক্স তৈরি করেছিলাম, বক্স তৈরি হয়ে গেল। এবার অর্থাৎ এটি কিন্তু টেক্সট বক্স। আমি যদি একটু দেখে নিই এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কার্সর রাখবেন, রেখে ইনসার্ট মেনুতে যাবেন, টেবিলে যাবেন, ইনসার্ট টেবিল। সেক্ষেত্রে নাম্বার অফ কলামের ক্ষেত্রে আপনি 12 নির্বাচন করে দিবেন। আমি 12 নির্বাচন করে দিলাম, আর র হবে 1টা। এবার ওকে বাটনে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কার্সর প্রথম করে থাকাকালীন অবস্থায় একবার কিবোর্ড থেকে এন্টার চাপুন। প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি কন্ট্রোল কি চেপে জেড প্রেস করলাম। যদি কখনো আপনাদের কোনো ভুল হয় সেটা আগের অংশে ফিরিয়ে নিতে কন্ট্রোল কি চেপে জেড প্রেস করবেন। যাই হোক আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এবার এই যে টেক্সট বক্স এই যে এখানে ক্লিক করে একটু নিচের দিকে টানুন, নিচের দিকে টানবেন, তারপর সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী, সিলেক্ট করবেন এবং এখান থেকে বড় যে এর দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ, আপনি এখানে ক্লিক করুন, তাহলে এটি বড় হবে, একটু বড় হবে। আপনি ছোট করতে চাইলে এইভাবে ছোট করে নিতে পারেন, আর একটু বড় করে দেই অতটুকু। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু এই যে টেক্সট বক্স নিছি এটা কিন্তু থাকবে না, এই লাইনটা কিন্তু আমরা উঠিয়ে দিব। তাহলে সিলেক্ট করুন এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন শেপ ফরম্যাটে যান, শেপ ফরম্যাটে গিয়ে আপনি এখানে আউটলাইন থেকে নো আউটলাইন করে দিন। এবার শেপ ফিল থেকে আপনি নো ফিল করে দিন, কারণ এখানে একটি কথা বলা প্রয়োজন। আপনি এখানে আমি যদি একটু শেপ ফিলে গিয়ে অন্য কালার দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। তো যদিও এখানে হোয়াইট আছে তাই হোয়াইটটা দেখা যাচ্ছে না, তারপরে আপনারা কি করবেন, নো ফিল দিবেন, তাহলে ফিল কালারটিও চলে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এই যে বক্স এখানে ক্লিক করে এই যে লাইনটা অর্থাৎ টেক্সট বক্স নিয়েছিলাম এই লাইনের উপর একবার ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা এবং কিবোর্ডের আপ এরো দ্বারা একটু উপর দিকে নিয়ে আসুন। এইভাবে আপনি কি করতে পারবেন, এইভাবে সুন্দরভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন TIN আমি যদি একটু নিচের দিকে যাই, লক্ষ্য করুন এখানে অনুরূপভাবে আরেকটি বক্স রয়েছে। এখানে দেখি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 অনুরূপভাবে 12। তাহলে আমরা কি করব, এখানেও একটা আমি এখানে TIN এখানে কার্সর রেখে একবার এন্টার প্রেস করব। তো এই অংশে কার্সর রেখে এখানে একটু কার্সর রেখে, অথবা আমি এখানে কার্সর রেখে এন্টার প্রেস করলাম। এবার অনুরূপভাবে এখানে একটি বক্স তৈরি করব। সেক্ষেত্রে আমরা এই বক্সটা তৈরি করতে পারি। আমরা যদি এটাকে কপি করে ফেলি তাহলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এই ট্যাগ বক্সটাকে এখানে সিলেক্ট করলাম, এই যে লক্ষ্য করুন এই মুভ টুলে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, আপনারা এই অংশে যেহেতু ওইটারও
এখানেও 12টা ঘর, নিচের অংশেও 12টা ঘর। সেক্ষেত্রে কি করবেন আপনারা, এই যে এখানে মাউসের অর্থাৎ টেক্সট বক্সটা যে নিছেন, এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টটা কি একসঙ্গে চেপে ধরে শিফট বাটনটি ধরে রাখবেন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টটা কি একসঙ্গে চেপে ধরে পাশাপাশি শিফট বাটনটি চেপে ধরে মাউসের বাম বাটন দ্বারা নিচের দিকে টানুন, নিচের দিকে টানুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, যদি এখানে যদি একটু সমস্যা হয়েছে, আমি কন্ট্রোল চেপে জেড প্রেস করলাম, যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। এখানে সিলেক্ট করে আপনারা কি করতে পারেন, এখান থেকে আমরা কপি ক্লিক করলাম, কপি, এবং এখান থেকে পেস্টে ক্লিক করলাম। অর্থাৎ আমার এই বক্সটি সিলেক্ট করে আমি কপি ক্লিক করলাম, পাশাপাশি পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে কিন্তু দেখেন এটি কপি হয়ে গেল। আমি এখন এই রিসাইজ বক্সে ক্লিক করে একটু নিচে নামিয়ে নিলাম, লক্ষ্য করুন এটা কিন্তু হয়ে গেল। এবার আপনি এই যে অতটুকু সিলেক্ট করে আপনি যদি চান এটাকে একটু মানে ছোট করতে, তাহলে এইভাবে ছোট করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে রিসাইজ বক্স এটিকে একটু ছোট করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এইভাবে করে নিলাম। এখন এখানে আমরা অতটুকু করতে পারলাম। এখন 5 নম্বরে কি আছে লক্ষ্য করি একটু। 5 নম্বরে এখানে লক্ষ্য করুন, সার্কেল, এখানে ডট ডট দেওয়া আছে, এখানে কর অঞ্চল এগুলো দেওয়া আছে। তো এটা কিভাবে করব? তো লক্ষ্য করুন, এখানে কিন্তু 5 নম্বর এখানে সার্কেল এখানে ডট ডট দিবেন। একটু কার্সরটাকে কোলনের আগে নিয়ে স্পেস বার চাপবেন এবং এখানে কার্সর রেখে আপনি কি করবেন, ডট ডট দিবেন। আমি এখানে ডট 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 দিচ্ছি, এইভাবে দিলাম। সার্কেল কর অঞ্চল সেটাতেও আপনি এখানে ডট ডট দিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে অনুরূপভাবে দিচ্ছি, কারণ একটা ফর্ম যেন দেখতে সুন্দর হয় ওইটা মাথায় রাখতে হবে। এবং এখানে পরবর্তী যেটা, অর্থাৎ এখানে 6 নম্বর যেটা আছে, 6 নম্বর কর বৎসর। আমি যদি একটু দেখি, কর বৎসর এখানে ডট, এখানে আপনার এটা আগে শেষ করি, নতুবা মনে থাকবে না অনেক সময়। তো কর এখানে লক্ষ্য করুন, কর বৎসর এখানে আমি আরেকটু যদি যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, কর বৎসর এখানে কোলন আছে, আমি এখানে কোলনটা দেই নাই। কর বৎসর লক্ষ্য করুন, কর বৎসর এখানে কোলন আমি দেই, আমি এখানে একটু কোলন দিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে দাড়ি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী আমি এখানে কোলন দিব, তাহলে কি করব, এখান থেকে প্রিয় শিক্ষার্থী এখানে কোলন হচ্ছে না, কারণ এখানে এই অংশে লক্ষ্য করুন এখানে ইংরেজি আছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টটা কি চেপে ধরে বি চাপলাম। এবার আমি এখানে কোলন দিয়ে দিব, শিফট চেপে ধরে এখানে। তো এখানে আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা নেবেন অনুরূপভাবে, এইভাবে কর বৎসর। এবং এখানে কি আছে, আবাসিক, এখানে যদি একটু তাকাই, এখানে আপনার আবাসিক মর্যাদা, এখানে নিবাসী, তারপরে নিবাসীর পরে সঠিক চিহ্ন এবং এইভাবে দেওয়া আছে। নিবাসীর পরে একটি ঘর আছে, অনিবাসীর পরে একটি ঘর আছে। চলুন এটা আমরা কি করি, তৈরি করি। তো এখানে নিবাসী, এখানে কার্সর রেখে একটু স্পেস দিবেন, এইভাবে স্পেস দিবেন। তারপরে আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট থেকে শেপ, এখান থেকে রিক্টেঙ্গেল শেপ। লক্ষ্য করুন রিক্টেঙ্গেল শেপ, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটু বড় করে নিব, এইভাবে দিব। দিয়ে আমরা এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল দিব, আর শেপ আউটলাইন থেকে যথারীতি এটাকে একটু চিকন করে দিব। লক্ষ্য করুন এখানে একটু চিকন করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি জুমটা একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার এটাকে লক্ষ্য করুন, এখানে আপনি একটু জায়গা রাখবেন, যেহেতু সঠিক চিহ্ন দেওয়া প্রয়োজন, তাহলে আমরা একটু জায়গা রাখবো এখানে। কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা এটা সুন্দরভাবে সেট করবেন। এখন এটাকে আপনি কপি করে নিব, আমরা ডান দিকে কপি করে নিয়ে এটা বসিয়ে দিব। অথবা আপনি অনুরূপভাবে কি করতে পারেন, এটাকে আপনি তৈরি করতে পারেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখানে সঠিক চিহ্ন দেওয়া যাবে। এবার প্রিয় শিক্ষার্থী এখানে মর্যাদা, অর্থাৎ 8 নম্বরে দেখি কি আছে। 8 নম্বরে এখানে লক্ষ্য করুন, ব্যক্তি, তারপরে ফ্রাম, এখানে প্রত্যেকটার পরে একটা কিন্তু কি আছে আপনার বক্স তৈরি করা আছে। তো আমি এটা যদি একটু দেখাই কাজের সুবিধার্থে, লক্ষ্য করুন 8 নম্বর, এখানে 8 নম্বর, এখানে ব্যক্তি, এখানে ব্যক্তির, এখানে এগুলো একটু স্পেস দিয়ে নিই, ব্যক্তি, তারপরে ফ্রাম, এখানে একটু স্পেস দিয়ে নিই, তারপরে ব্যক্তি। এইভাবে আমি যদি একটু দেখি প্রিয় শিক্ষার্থী সব ঠিক আছে কিনা। ব্যক্তি, ফ্রাম, ব্যক্তি সংঘ, এখানে ব্যক্তি সংঘ, লক্ষ্য করুন এখানে ব্যক্তি সংঘ এক হবে। আমি একটু কার্সর এখানে রেখে আমি একটু ব্যাক স্পেসে যদি থাকি, ব্যাক স্পেস দিয়ে যদি এদিকে নেই, ব্যক্তি সংঘ আলাদা হবে। হিন্দু
এটাকে একটু দূর করে নিই। লক্ষ্য করুন এখানে দিবি হিন্দু অবিভক্ত পরিবার, এটাকে আলাদা করে নিই। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনুরূপভাবে এই অংশে আমরা ফ্রামের পরে লক্ষ্য করুন এখানে ফ্রাম এর পরে কিন্তু বক্স আছে, ফ্রামের এখানে বক্স আছে, প্রত্যেকটাই কিন্তু এখানে এই বক্স রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, অনুরূপভাবে ইনসার্ট থেকে শেপে চলে যাব, শেপ থেকে আমরা বক্স তৈরি করে ফেলব। এইভাবে আমরা একটি বক্স তৈরি করতে পারি আগের মতনই। তো এখান থেকে যথারীতি শেপ ফিল থেকে ন ফিল শেপ আউটলাইনে যাবেন এবং এখান থেকে আমরা হোয়াইট সিলেক্ট করতে পারি এবং অবশ্যই এখানে কালার দিবেন ব্ল্যাক। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। এখন আপনারা এই যে এটাকে কপি করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন, হ্যাঁ, তারপরে আবার এটাকে কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা কাজটি করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এটাকে আমি একটু বাম দিকে নিব প্রিয় শিক্ষার্থী, প্রতিটা কাজের একটু বাম দিকে নিব। প্রতিটা কাজের একটা সৌন্দর্য আছে, আপনি কাজটি করবেন কিন্তু এটার মধ্যে যদি সৌন্দর্য না থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। তো এটাকে আমরা একটু কাজ করি, এটাকে একটু বাম দিকে নেই এইভাবে ফ্রাম, তারপরে সঙ্গ, এখানে এটাকে একটু ডান দিকে সরিয়ে নিই, ডান দিকে সরিয়ে নিই। এখন এটাকে আমরা স্পেস দিলে এটা অনেকটাই কমে যাবে। তো এখানে সিলেক্ট করে এটাকে মিলিয়ে নিই। আচ্ছা, যাই হোক, এবার 9 নম্বরে কি আছে দেখি প্রিয় শিক্ষার্থী। 9 নম্বরে এখানে আছে আপনার, এখানে লক্ষ্য করুন ব্যবসা প্রতিষ্ঠানের প্রযোজ্য ক্ষেত্রে এখানে ডট ডট দিবেন। 9 নম্বর এখানে লক্ষ্য করুন, এখানে কার্সর রেখে যথারীতি আমরা একটু কোলন দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে ভালো লাগে। আমরা এখানে ডট ডট দিয়ে দিব, হ্যাঁ এইভাবে দিব। এইভাবে আপনারা এটাকে নেবেন, সুন্দরভাবে নিয়ে নেবেন। বেশি যদি নিচে চলে আসে ব্যাক স্পেস যাবেন কিবোর্ড থেকে। এবার স্ত্রী স্বামীর নাম করদাতার টিআইএন উল্লেখ করুন, এখানে একটু স্পেস দিব, কার্সর রাখবো, এখানেও আমি ডট ডট দিয়ে দেবো। দেখি একটু আমরা এখানে অনুরূপভাবে ডট ডট দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। তারপর এখানে আমরা এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, এভাবে লক্ষ্য করুন। আমি যেভাবে দিচ্ছি আপনারা অনুরূপভাবে দিবেন। লক্ষ্য করুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন। পিতার নাম এখানে কার্সর রেখে পুরাটাই আপনি এখানে না দিয়ে দিবেন, ডট দিয়ে দিবেন। লক্ষ্য করুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা দিবেন। আস্তে আস্তে এখানে অতটুকু যাবেন। নিচে চলে গেলে ব্যাক স্পেস মনে রাখবেন সেটা। তারপরে এখানে গেলে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এটাকে পুরোটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করুন, কপি, তারপরে এখানে ক্লিক করে এই যে কোলনের সাথে মিলিয়ে নিয়ে আপনি পেস্টে ক্লিক করুন, হয়ে গেল। জন্ম তারিখ ব্যক্তির ক্ষেত্রে এইটা কতটুকু আছে যদি একটু দেখি প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন এখানে একটি বক্স রয়েছে, দেখি এখানে কয়টা বক্স, একটা এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8টা। সেক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা কি করব, ইনসার্ট মেনুতে চলে যাব, আমরা এখানে থেকে ট্যাগ বক্স নিব এবং এখানে আমরা কি করব, একটি বক্স তৈরি করে নিব। এইভাবে তৈরি করে এখানে কার্সর রেখে আমরা যথারীতি ইনসার্ট থেকে টেবিল, ইনসার্ট টেবিল এবং 8টা কলাম নিব। আমি এখানে 8টা কলাম নিচ্ছি, আপনি র হিসেবে একটা নেবেন, দেন ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওই যে ট্যাগ বক্সের এখানে লাইনের উপর ক্লিক করে আপনি শেপ ফরম্যাট, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন নো ফিল দিবেন এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিবেন, তাহলেই হলো। এবার এখানে কার্সর রেখে একটু উপর দিকে নিয়ে এটিকে আপনি বাম দিকে সুন্দরভাবে সেট করবেন। তো এখানে দেখা যাচ্ছে না প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এবার কার্সর রেখে একটু এখানে রিসাইজ করে নেবেন, একটু বড় করে নেবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা কি করব, এখানে কার্সর রেখে একটু এন্টার প্রেস করব। লক্ষ্য করুন এখানে এন্টার দিয়ে দিলাম। এখন আমি যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু কি আছে, লক্ষ্য করুন এখানে কিন্তু আইটি, এই যে আইটি, তারপরে এখানে বক্স আছে একটা, এটা আমরা আইটি আমরা কিভাবে লিখব, আমরা ট্যাগ বক্স দিয়ে লিখব। ইনসার্ট থেকে শেপে গেলাম, শেপ থেকে ট্যাগ বক্স নিলাম এবং আমরা এখান থেকে কতটুকু পর্যন্ত এখানে বক্স লিখে আমরা হোম মেনু থেকে সুতুনি ফন্টে একটু সিলেক্ট করে দিবেন এবং এখানে লিখব আইটি। অবশ্যই এটা যেন সবুজ থাকে সেদিকে খেয়াল করবেন। এখন আপনি এখানে লিখে দিবেন আইটি। তো লিখে আপনারা কি করবেন, এখানে একটু বড় করে নিচ্ছি এবং এখানে এইভাবে আপনারা বড় করে নেবেন, আপনার প্রয়োজন মতো করে এইভাবে আপনারা বড় করে নেবেন, বড় করে নিয়ে এটাকে সেন্টার করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক অনুরূপভাবে এখানেও একটি বক্স তৈরি করা দরকার। আমরা ইনসার্ট থেকে আমরা যথারীতি টেবিল শেপে চলে যাব, আগে ট্যাগ বক্সটা তৈরি করে নিই। এখান থেকে এইভাবে একটা বক্স তৈরি করবেন। এখন এই বক্সটা এর ভিতরে কি লেখা আছে যদি আমরা একটু দেখতে চাই, লক্ষ্য করুন এখানে ব্যক্তি শ্রেণী ও অন্যান্য করদাতার জন্য, ব্যক্তি শ্রেণী ও অন্যান্য করদাতার জন্য
ব্যক্তি শ্রেণী ও অন্যান্য করদাতার জন্য যথারীতি অবশ্যই ফন্ট চেঞ্জ করতে হবে এবং ব্যক্তি শ্রেণী এখানে এটা ঠিক আছে, এই যে অংশ সবুজ। এবার ব্যক্তি শ্রেণী আমি টাইপ করি, ব্যক্তি শ্রেণী ও করদাতা আমি একটু ভুলে গেছি বিষয়টা একটু। ব্যক্তি শ্রেণী অন্যান্য করদাতার জন্য, অন্যান্য ব্যক্তি শ্রেণী ও অন্যান্য, আমি এখানে অন্যান্য লেখাটা লিখছি, অন্যান্য করদাতার জন্য, করদাতার জন্য। তারপরে এখানে এন্টার দিবেন এবং ব্যাক্স এখানে কোলন দিয়ে কোম্পানির জন্য প্রযোজ্য, কোম্পানির জন্য প্রযোজ্য, এভাবে লেখাটা লিখে কোলনগুলো শেষ করে দিবেন ব্র্যাকেট। এবার দুইটাকে সিলেক্ট করুন, এখন এখানে সেন্টার দিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সুন্দরভাবে এই দাগটির উপর অর্থাৎ ট্যাগ বক্সের এখানে ক্লিক করে কিবোর্ডের বাম দিকে নিয়ে নিন যাতে করে সুন্দরভাবে সেট হয়। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আবারও আছে, এখানে সম্মানিত করদাতা হন, সময়মতো রিটার্ন দিন, এরকম আছে সম্মানিত কর। এটাও অনুরূপভাবে আমি একটি কাজ করতে পারি, এখানে লেখা আছে সম্মানিত করদাতা হন এবং সময়মতো রিটার্ন দিন। তো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি একটু যদি আপনাদের বুঝিয়ে বলি, এটাকে এই যে আমি এখান থেকে তৈরি করে ফেলি যথারীতি। আমরা শেপে যাব, শেপ থেকে ট্যাগ বক্স নিব, ট্যাগ বক্স নিয়ে আমরা এইভাবে নিব। এখানে টাইপ করব যথারীতি সম্মানিত, আমরা এখানে সম্মানিত করদাতা, সম্মানিত করদাতা, করদাতা, সম্মানিত করদাতা। লক্ষ্য করুন এখানে প্রিয় শিক্ষার্থী সম্মানিত করদাতা হন, সময় মতো রিটার্ন দিন, সম্মানিত করদাতা হন, একটা এন্টার প্রেস করুন, সময় মতো রিটার্ন দিন। তো এখানে আপনারা এই একটু নিচের দিকে আসুন। তো আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টার দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এবার আমরা দেখি আর কি কি আছে। আমরা এখানে একটি বক্স আছে, আমরা এটি করদাতার ছবির উপর সত্যায়ন করুন, আমরা এটাও তৈরি করে ফেলি। এটা করার জন্য আমরা যথারীতি ইনসার্ট মেনুতে যাব, শেপে যাব, ট্যাগ বক্স নিব, আমরা এখান থেকে যথারীতি একটি বক্স তৈরি করব। লক্ষ্য করুন এখানে কি লেখা আছে একটু যদি আমরা একটু দেখি তাহলে সুবিধা হয়। করদাতার ছবির উপর সত্যায়ন করুন। আচ্ছা, তো আমরা এখানে করদাতার ছবি লিখে ফেলি। যদি অবশ্যই সুতুনি ফন্টটা সিলেক্ট করতে হবে। এখানে লিখুন করদাতার ছবি, করদাতার ছবি লিখে এন্টার প্রেস করুন। একটু ব্র্যাকেটে লিখুন আপনি, এখানে লেখা আছে, দেখি এখানে কি লেখা আছে, ছবির উপর সত্যায়ন করুন। তো এটা আপনারা লিখে দিবেন, ছবির উপর সত্যায়ন করুন, ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিবেন। তো এবার এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার দিয়ে দিব। সেন্টার দিয়ে দিলে এরকমটি দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী আমি যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে লক্ষ্য করুন এখানে প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিন। আমি এখানে যে কাজটি করব এখানে লিখব প্রযোজ্য, এখানে কার্সর রেখে প্রযোজ্য ক্ষেত্রে কি ঠিক চিহ্ন দিন। ঠিক চিহ্ন, প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিন। এক্ষেত্রে আমরা কি করব, এখানে কার্সর রেখে একটা ঠিক চিহ্ন আনবো, এটা একটু পরে দেখাচ্ছি। এখন এন্টার দেন। এবার আমরা এই ঘরটাকেই কপি করে নিয়ে আসবো। কিভাবে কপি করব, এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে নিয়ে আসুন, আমরা নিলাম। এবার হয়ে গেল। এবার এখানে ক্লিক করে একটু উপর দিকে নিন, কিবোর্ডের আপ এর দ্বারা নিলাম। এখানে কার্সর এই 1 নম্বর আগে অথবা এখানে কার্সর রেখে একবার এন্টার দিন, তাহলে এটা চলে যাবে নিচে। তো প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিন, এটা আমার তো দরকার না, এটি কপি হয়ে গেছে ভুলবশত, আমি ডিলিট করে দিলাম। তো এক্ষেত্রে আমাদের এখানে কি লেখা আছে দেখি যদি একবার, যদিও এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন এখানে আলাদা আলাদা 3টা বক্স আছে, সেক্ষেত্রে আমরা একটু এখানে যে কপি করলাম সেটা আমরা একটু ডিলিট করে ফেলি প্রিয় শিক্ষার্থী, এটা তো এখানে দরকার নাই। এখানে সহজভাবে যদি দেখাই আমরা কি করব, একটা টেবিল তৈরি করে ফেলবো। লক্ষ্য করেন এখানে আমি যদি একটু দেখাই, একটা টেবিল তৈরি করবো, সেক্ষেত্রে একটা কলাম মধ্যে একটা, 2টা, 3টা, 4টা আর 5টা কলাম নিব। কিভাবে নিব সেটা আপনি এখানে কার্সর রাখেন, কার্সর রেখে ইনসার্ট মেনু থেকে টেবিলে যাবেন, ইনসার্ট টেবিলে যাবেন, 5টা কলাম দিবেন, র দিবেন একটা, ওকে দিন।
সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এগুলোকে একটু কি করবেন, অতটুকু রেখে যতটুকু দরকার ততটুকু রাখবেন। আমি অতটুকু রাখলাম, লক্ষ্য করুন। এগুলা আপনাদের জানা দরকার, এটা অতটুকু রাখলাম। তারপরে এটাকে সিলেক্ট করলাম, এখানে এটা অতটুকু রাখলাম, এটাকে আমি একটু বড় করে রাখলাম, লক্ষ্য করুন এইভাবে রাখলাম। তো আমি এটাকে এই অংশে এটা অতটুকু রাখলাম, এটাকে আমরা অতটুকু রাখলাম, লক্ষ্য করুন এখানে অতটুকু রেখে আমি করব। এখন একটু যদি দেখি আমরা এখানে মেইন কয়টা কলাম, এখানে মেইন কলাম কিন্তু একটা, দুটা, তিনটা, অর্থাৎ আমাদের মোট তিনটা রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। সেক্ষেত্রে আমি এটা একটা রাখলাম, তারপরে আমি এখানে দুইটা আর এখানে একটা, তাহলে তিনটা হয়ে গেল, একটা, দুইটা আর একে তিনটা। লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, আমি এখানে তিনটা দিয়ে দিলাম। তো এখানে এবার কি করবেন, আপনি এখানে কার্সর রাখবেন, এখানে কার্সর রেখে আপনি এখানে টেবিল লেআউটে যাবেন। টেবিল লেআউটে গিয়ে আপনি এখানে লক্ষ্য করুন, এখান থেকে যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু দেখাই, হোম মেনুতে যদি যান, লক্ষ্য করুন এখানে কিন্তু বর্ডার আছে। তা আমি এখানে কার্সর রেখে আমি এই অংশে ক্লিক করে আমি টপ বর্ডারে দিব, এটা উঠে যাবে। আবারও এখানে ক্লিক করে যদি বটম বর্ডার দিই প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা উঠে গেল। এখন এখানে কার্সর রাখুন, এখান থেকে টপ বর্ডার ক্লিক করুন, উঠে যাবে। আবার এখানে কার্সর রেখে বটম বর্ডারটা যদি দেন, উঠে যাবে। লক্ষ্য করুন আমরা কিন্তু তিনটা বক্স পেয়ে গেলাম। এখন এখানে কার্সর রেখে, অর্থাৎ এই বক্সে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, লক্ষ্য করুন হয়ে গেল। আপনি যদি চান এটাকে একটু ছোট করতে, সেটাও আপনি ছোট করতে পারেন। এবার এখানে যথারীতি অন্যান্য যে বিষয়গুলো, যেমন আমি যদি প্রথম থেকে দেখাই, যেমন এখানে স্বনির্ধারণী। তো চলুন আমরা স্বনির্ধারণী এখানে টাইপ করি। আমরা অবশ্যই সুতনি ফন্ট সিলেক্ট করা আছে, আমরা স্বনির্ধারণী টাইপ করে ফেললাম। তারপরে পরবর্তী বক্সে যাব, এখানে কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী, সার্বজনীন স্বনির্ধারণী। তো এখানে সার্বজনীন স্বনির্ধারণী, আশা করি বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ যে টেবিলটা রয়েছে, এখানে কি আছে প্রিয় শিক্ষার্থী, সাধারণ। লক্ষ্য করুন, তো আমি এখানে গিয়ে সাধারণ টাইপ করব, সাধারণ টাইপ করলাম। এবার প্রিয় শিক্ষার্থী এভাবে তিনটা সিলেক্ট করে আপনারা সেন্টার দিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এইভাবে আপনারা কিন্তু একটা টেবিল তৈরি করতে পারেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, এই ট্যাগ বক্সটা আমি কাজ করছি, এটা কিন্তু একটু বাম দিকে নিয়ে নিন, তাহলে ওইটা সমান হবে, দেখতে ভালো লাগবে দেখতে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আমাদের দেখি আর কি কাজ বাকি আছে। তো আমাদের কাজ কিন্তু শেষ, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ করে ফেললাম। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যে কাজটি করব, অর্থাৎ এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আমরা প্যারাগ্রাফে যাব এবং এখানে 1.5 দিয়ে দিব, 1.5। দেন এবার ওকে, লক্ষ্য করুন অনেকটা স্পেস তৈরি হয়েছে। এখন এখানে কার্সর রেখে, এই অংশে কার্সর রেখে একটু ডিলিট প্রেস করুন প্রিয় শিক্ষার্থী, ডিলিট, তাহলে উপর দিকে চলে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা এগুলো, এই যে এখানে স্পেসটা বেশি, এখানে ডিলিট দিয়ে দিন, তাহলে স্পেসটা কমে যাবে। আর একটু স্পেস যদি কার্সর এখানে রেখে একটু এইভাবে কমিয়ে দিতে পারবেন। যদিও এখানে যদি এইভাবে না কমে, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যদি দেন, লক্ষ্য করুন এখানে অনেকটাই আপনার এইটা একটু নিচে নামিয়ে ফেলেন। এখানে কার্সর এই যে দাগের উপরে একটু কিবোর্ডের ডাউন এরো চেপে আপনারা ওইটার সাথে মিল রেখে কাজ বসিয়ে দিবেন। এবার এখানে স্পেসটা বেশি আছে, আমি এখান থেকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং একটু কমিয়ে নিলাম, লক্ষ্য করুন এইভাবে নেবেন। এবার আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অংশ, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে নেবেন, এইভাবে ডাউন এরো চেপে, লেফট হ্যান্ড রাইট এরো দ্বারাও করতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আমি এখানে যে কাজটি করব, আপনারা অনুরূপভাবে সেই কাজটি, এখানে ঠিক চিহ্ন আমরা এখানে কার্সর রাখবো, রেখে আমরা এখানে কার্সর রেখে কি করব, ইনসার্ট মেনু থেকে সিম্বলে যাব, ইনসার্ট মেনু থেকে সিম্বল, এখানে ক্লিক করুন। আমরা এখান থেকে মোর সিম্বলে যাব, গিয়ে আমরা দেখি এখানে আপনার সঠিক চিহ্নটা পাই কিনা। আমি এটা একটু খুঁজে বের করতে হয় অনেক সময়। তো এখানে যদি না থাকে, আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসুন, এই যে ডাব্লিউ একটু উপর দিকে যদি যাই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমরা এখান থেকে কিন্তু এগুলো দিতে পারবো। একটু নিচের দিকে যদি যাই, লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এগুলো।
আমরা ডাব্লিউ দিয়ে যেগুলো শুরু, সাধারণত এখানে প্রচুর সিম্বল থাকে। একটু যদি নিচের দিকে যাই আস্তে আস্তে, লক্ষ্য করুন এখানে এটা যদি যাই দেখি, এই যে এখানে পেয়ে গেছি। এবার ইনসার্ট, এবার ক্লোজ। এখন একটু ডিলেট দিয়ে দিই, একটু বাম দিকে কার্সর বা এদিকে কার্সর একটু ডিলেট প্রেস করলে কি হবে, ওইটা মিলে যাবে। আবার দিন একবার, লক্ষ্য করুন এখানে কত সুন্দর মিলে গেছে। তো এখানে সাধারণত আমার জানা মতে এই যে এখানে যে ঠিক চিহ্নগুলো রয়েছে, লক্ষ্য করুন এখানে এগুলা হয়তো কলম দিয়ে বা কম্পিউটার কিভাবে দিতে হয় সেটা তো আমি দেখালামই। আর যদি কলম দিয়ে দেয় তাহলে তো এখানে ঠিক চিহ্ন দিয়ে ঠিক চিহ্ন দেওয়াটা আরও সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বর্ডারের মতো আছে। তো চলুন এই বর্ডারটা আমরা কিভাবে দিতে হয় সেটা দেখি। আমি এখানে কার্সর, এখানে একটু আমি জুমটা একটু ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে জুমটা একটু ছোট করে নিলাম। এবার আমরা এখানে যে কাজটি করব, এখানে আমরা এই অংশ থেকে, অর্থাৎ এখানে কার্সর রেখে একটু এন্টার প্রেস করব, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এখানে যদি মূল যে আপনার এখানে যেটা ছিল সেটা লক্ষ্য করুন, আমরা এইভাবে নিচ্ছি, এখানে কার্সর রেখে আমরা এখান থেকে একটু এন্টার প্রেস করি, তাহলে দেখতে ভালো লাগবে অনুরূপভাবে। তো এখানে কার্সর রেখে একবার এন্টার দেন, নিচের দিকে চলে গেল। এবার আমরা একটু দেখি, তো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা যদি প্যারাগ্রাফে যাই, এখানে 1.6 দিয়ে যদি দেখি, 1.8 দিয়ে যদি আমি দেখি কি হয়, লক্ষ্য করুন একটু বড় হয়েছে। এবার আপনি ইনসার্ট মেনু থেকে শেপ থেকে রিক্টেঙ্গেল এখানে ক্লিক করুন। এবার এই অংশ থেকে লক্ষ্য করুন, এই অংশ থেকে এইভাবে একটা বক্স তৈরি করুন এইভাবে। এবার এখানে যে কাজটি করবেন, শেপ ফরম্যাট, এখান থেকে শেপ ফরম্যাট থেকে নো ফিল দিয়ে দিবেন। শেপ আউটলাইন থেকে যথারীতি আপনি এখান থেকে কি করবেন, একটু ওয়াইড থেকে একটু কমিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। প্রয়োজনে এটাকে আপনি একটু রিসার্চ করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা এখানে এই কাজগুলো করতে পারি। আমি যদি জুমটা একটু বড় করি, তো এটা এইভাবে আপনার কাজ করবেন। এখানে লক্ষ্য করুন এই যে এই অংশে, অর্থাৎ এই অংশে আমরা যদি একটু এখানে ফিল কালার দিই, ফিল কালার থেকে এটা দিয়ে দিই, লক্ষ্য করুন আমরা এখান থেকে, আমি একটু যদি আপনাদের দেখাই, আমরা ট্যাগ বক্সটাকে সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমি শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে যদি হালকা একটা শেডো দিই, লক্ষ্য করুন এইভাবে, লক্ষ্য করুন এখানে দিলে দেখি তো এটা শেপ ফিল। আমরা এখান থেকে যদি এটা টেক্সট ফিলে যাব না, আমরা এই অংশ থেকে আমি যদি সিলেক্ট করি, হোম মেনুতে যাই একটু, এখন এখান থেকে যদি একটু ফিল কালার দেই, লক্ষ্য করুন দিলে, বা এখানে আপনি অন্য কালারও দিতে পারেন, এখান থেকে এটাও দিতে পারেন, এখানে দিলে এই জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা দেখাবে। তো আপনারা এখানে একটু এই যে আয়কর এই অংশটুকু একটু বড় করে নেবেন, তাহলে আমি একটু বড় করছি, দেখতে ভালো লাগবে। এবং আইটি লেখাটাকে আমরা একটু মুভ করে একটু ডান দিকে এটার বরাবর, এখানে মার্জিনের বরাবর সেট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, একটু মিলিয়ে নিন আসলে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা ভালোভাবে যাচাই করে দেখবেন। এখানে একটু সমস্যা আছে, এখানে আমি এই অংশে ক্লিক করে এই যে ট্যাগ বক্সের লাইনে ক্লিক করে একটু ডাউন এরো চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা কাজেরই একটি সৌন্দর্য আছে, আপনারা ওইভাবে ওইটা মেনটেন করে আপনারা কাজগুলো করবেন, তাহলে কাজের মধ্যে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, লক্ষ্য করুন আমাদের কাজ কিন্তু শেষ। তো এই পদ্ধতিতে আমরা যে কোনো একটি, এখানে একটি কথা বলা প্রয়োজন, সার্বজনীন। এখানে আপনি যদিও এটা আপনার কি বলে কম্পিউটার দিয়ে দিয়েছে, কলম দিয়ে তো এখানে লেখা নাই এগুলা, তাহলে এই সিম্বল থেকে অনুরূপভাবে অথবা এটা কপি করে এখানে নিয়ে আসতে পারেন। তো হয়ে গেল। আমরা যদি একটু প্রিভিউতে যাই, প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করার পর লক্ষ্য করুন আমাদের মেইন ফর্মটা কিন্তু যেটা একটু আগে করলাম সেটা এখানে দেখা যাচ্ছে, পাশাপাশি এই ফর্মটাও এখানে দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।